আপনি কোথা থেকে এসেছেন? আমি রাঙামাটি থেকে আসি। ও মাই গড, রাঙামাটি? সে তো অনেক দূর। এখন আর দূর মনে হচ্ছে না। তার মানে কি? এই যে তুমি হয় আগাচ্ছেতে কি রান্না করেছেন আজকে? বলা যাবে না। কেন? বাসায় কি এমন কাজ থাকে যে মেয়েটার একটু খোঁজ খবর নিতে পারো না? আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কালকের পর থেকে যদি ওই তুহিনের সঙ্গে তুই কোনো মেলামেশা করছিস, তোর কিছু হবে, নাহলে ওই তুহিনকে আমি শেষ করে দেব, এটা মনে রাখিস। তুই নাকি কোন চাকমা ছেলের সাথে ঘুরে বেড়াস? দেখো স্নিগ্ধা, আমি পাহাড়ি মানুষ, আমি সহজ সরল মানুষ। এত এত ফেসাল এতই আমি বুঝি না। তোমাকে যা বলবা সহজ সরল বলবা, যেটা আমি বুঝি। আমি বলছি যে সূর্যের আলো থাকতে থাকতে বাসায় চলো চলো। আর শোন, ওই না আমাকে অনেক ঠেটো দিয়েছে। কি? তুই বিষয়টা দেখ। শোনো এক গল্প বলি, বাঙালি মেয়ে প্রেমে পড়েছিল এক পাহাড়ি ছেলের। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কমিটমেন্ট কি ছিল বলো তো? অবশ্য মনে আছে, কারণ সদায় যে নগদ উদে সে নগদ পানি যে পরে। এটা আবার কেমন কথা? মানে কি এটার? কেন, ভার্সিটি থেকে যেন খুন হয়েছে। কি বলছিস তুই? কোথায়? এই তো সামনে, চল তো দেখি। তাহলে এখন আমি কোন পথে যাব? দেখো স্নিগ্ধা, তোমার পথ কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে, কারণ কারোর পথ কিন্তু কেউ খুঁজে দেয় না। তুমি যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো তুহিন, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। দেখো স্নিগ্ধা, সরাহনি নামে গেলে আর ফিরে যায়, আর একবার লামে যায় আর অন্যদিন ফিরে নয় যায়। এর অর্থ কি তুহিন? এই কথার উত্তর তোমার জানার দরকার নেই স্নিগ্ধা। কেন দূরে রয়, কেন মেঘ হয়ে যাও, মন কি বোঝাতে পারি, সবুজেই পথে তোমারই স্মৃতির সাথে বেঁধেছি ছোঁয়া।